এই ভিডিওতে আমরা দেখব প্রোডাক্টে কি কি অ্যাডভান্স সেটিংস রয়েছে। আমরা প্রোডাক্টটি এডিট করছি। এডিটে আমরা যদি ভ্যারিয়েন্টে ক্লিক করি, আমরা দেখতে পাবো এখানে 4টি ভ্যারিয়েন্টের অপশন দেওয়া আছে। তো পাঞ্জাবির ক্ষেত্রে আমার সাইজের বিষয় রয়েছে এবং কালারের বিষয় রয়েছে। সাইজ আমি বলছি আমার কাছে স্মল আছে, মিডিয়াম আছে এবং লার্জ আছে। কালার আমার কাছে আছে দুটি, গ্রে লিখছি একটি, রেড লিখছি একটি। এরপরে আমি এখানে জেনারেট ভ্যারিয়েন্টসে ক্লিক করলে এটি আমার জন্য অটোমেটিক সব ভ্যারিয়েন্ট তৈরি করে দিবে। আমি চাইলে ম্যানুয়ালি তৈরি করতে পারি, তবে আমি ম্যানুয়ালি করছি না। এখানে সাইজ, কালার, প্রাইস এবং ডিসকাউন্টেড প্রাইস সবকিছুই দেখাবে। সাইজ স্মল গ্রে, এটার অরিজিনাল প্রাইস 1000 টাকা, ডিসকাউন্টেড প্রাইস 750 টাকা। আমি যদি চাই যে এই প্রোডাক্টটির প্রাইস আমি 650 টাকা দিব, আমি সেটা এখান থেকে এডিট করতে পারছি। আমরা পরবর্তীতে ওয়েবসাইটে গিয়ে আমরা এটি চেক করে দেখব। আমরা প্রোডাক্ট আপডেট করছি, আমরা দেখতে পাচ্ছি 750 টাকা এবং এখানে আমাদের ভ্যারিয়েন্টগুলো দেখাচ্ছে। স্মল গ্রে যদি আমরা সিলেক্ট করি, দেখতে পাচ্ছি এখানে 650 টাকা চলে এসেছে। তবে আমি যদি অন্য কোনো ভ্যারিয়েন্ট সিলেক্ট করি, দেখতে পাচ্ছি প্রাইস আমার 750 টাকায় রয়েছে। এর পরবর্তীতে আমরা অ্যাডভান্স ট্যাবটি দেখব। অ্যাডভান্স ট্যাবে আমরা ইউআরএল স্ল্যাগ চেঞ্জ করতে পারি। এটা একটি অ্যাডভান্স সেটিংস। ইউআরএল স্ল্যাগ হচ্ছে এই যে আমরা লিঙ্কে যে অংশটুকু দেখতে পাই, এটি হচ্ছে আমাদের ইউআরএল স্ল্যাগ। আমি এটি চেঞ্জ করছি না, তবে আমি আমার ইনভেন্টরি ট্র্যাক করতে চাই। আমি মানুষকে জানাতে চাই এবং নিজেও জানতে চাই যে আমার ইনভেন্টরিতে কতটি প্রোডাক্ট রয়েছে। সেই ক্ষেত্রে আমি এখান থেকে ইনভেন্টরি ট্র্যাকিং অন করে দিলাম। অন করে দিলে আমার ভ্যারিয়েন্টেই চলে এসেছে আমার স্টক কতটি আছে। প্রতিটি ভ্যারিয়েন্টের জন্য আমি স্টক দিতে পারবো। আমি বলছি গ্রে কালার আছে আমার 50টি, স্মল রেড আছে 50, আমি সবগুলোই 50টি করে লিখে দিচ্ছি। ওকে, আমি এখন আবার সেভ করলাম। ওয়েবসাইটে যদি আমি ফেরত আসি, স্মল গ্রে সিলেক্ট করলাম, এখন দেখাবে ইন স্টক 50 অ্যাভেলেবল। সো এটি এসেছে আমার স্টক কিপিং অন করার জন্য। এর পরবর্তীতে আমরা আরেকটি ফিচার দেখব, সেটি হচ্ছে অতিরিক্ত বিক্রি রোধ করুন, বা ইংলিশে যেটিকে বলে ওভার সেলিং, সেটি প্রতিরোধ করার জন্য। আমি যদি এটি অন করে দিই, সেই ক্ষেত্রে যেটি হবে, আমি আপনাদেরকে উদাহরণ সহ দেখাই। ধরুন আমার এই প্রোডাক্ট, যেটি স্মল সাইজের গ্রে কালার প্রোডাক্ট, আমার কাছে একটি স্টকে আছে আসলে। আমি আপডেট করলাম। এখন যদি আমি এখানে আসি, স্মল গ্রে চুজ করলাম, একটি আছে, আমি একটি অর্ডার দিই। ওকে, আমি নাম দিচ্ছি, ফোন নাম্বারে নিজেরই দিচ্ছি। আচ্ছা, আমি আমার অর্ডারটি প্লেস করছি। এখন কেউ যদি চেষ্টা করে সেই সেম প্রোডাক্টটি আবার অর্ডার করার জন্য, গ্রে কালারের স্মল সাইজ, সে কিন্তু আর পারবে না। এখন এটি আউট অফ স্টক দেখাচ্ছে, এটি সিলেক্ট করা সম্ভব না। গ্রে কালার দিলে আপনার স্মল সিলেক্ট হবে না, আবার যদি কেউ স্মল সিলেক্ট করে গ্রে সিলেক্ট হবে না। এতে বোঝা যাচ্ছে যে প্রোডাক্টটি আউট অফ স্টক হয়ে গিয়েছে। আমরা যদি এখানে ফেরত আসি, দেখতে পারবো যে এটি স্টক 0 হয়ে গিয়েছে এবং আমাদের ওভারসেলিং অফ থাকার কারণে এটি আর অর্ডার করা যাচ্ছে না। যদি আমার ওভারসেলিং অফ থাকতো, আমি ওভারসেলিংটা অফ করে দিচ্ছি, করে আমি আবার দেখছি।
আচ্ছা, আমাদের স্টকে নেই জিনিসটি। স্টক একটু বাড়িয়ে দিতে হবে আমাদের। স্টকে আমি দিলাম একটি আপডেট। আমি আবার একটি অর্ডার করি, একটি আছে। আমি জাস্ট ফিল আপ করলাম, করে অর্ডারটি দিলাম। আমি যদি আবার ফেরত আসি, আমি দেখতে পাচ্ছি এখনো অর্ডার করা যাচ্ছে, এখনো একটি অ্যাভেলেবল দেখাচ্ছে, অথচ আমরা মাত্রই অর্ডারটি করেছি। সেই ক্ষেত্রে যদি আমরা ওভারসেলিং বন্ধ রাখি, সেক্ষেত্রে স্টক আমাদেরকে ম্যানুয়ালি ডিডাক্ট করতে হবে, অথবা আমি যদি অর্ডারে এসে আমার এই অর্ডারটি কনফার্ম করে দিই, সেই ক্ষেত্রে স্টক নিজে নিজেই ডিডাক্ট হয়ে যাবে। দেখুন, এখন কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ আমি এই অর্ডারটি কনফার্ম করে দিয়েছি। এই জন্য স্টক নিজেই ডিডাক্ট হয়ে ওখানে জিরো হয়ে গিয়েছে। পরবর্তী ভিডিওতে আমরা অর্ডার পেজ সম্পর্কে আরো কিছু জানবো। সাথে থাকার জন্য ধন্যবাদ।